চলো আজকে তো ক্লাস ছিল, হেয়ারের ক্লাস ছিল। তো মাঝখানে একটা দিন মানে যেদিন ক্লাস সেদিনটা ওদের অফ গেছে। তো ওদেরকে আগের দিন তোমরা দেখেছো কলকা ক্লাস ছিল। তো কলকা ক্লাসে সবাইকে কলকা প্র্যাকটিস দেওয়া ছিল, যে সবাই কতগুলো করে কলকা করবে। তো সেটাই প্র্যাকটিস দেওয়া ছিল। আমি বলেছি যে মোটামুটি ওদের 20টা মতো প্র্যাকটিসে দেওয়া ছিল, যে 20টা করে কলকা ওরা এই 2-3 দিনে করে এনে আমাকে দেখাবে। তো আজকে বলেছি যে যদি যে করে আনিনি তাকে আমি পানিশমেন্ট দেবো। পানিশমেন্টটা কী সেটা তোমরাই বলবে, যে কী পানিশমেন্ট ওদেরকে দেওয়া যায়। যে করেনি তার পানিশমেন্ট হবে, সেটা বলে দিয়েছি আগে। আচ্ছা, সেটা আমি এখন শুনবো না, আমি আগে দেখাই আগে, তারপরে চলো দেখাই। চলো ফার্স্টে প্রিয়াঙ্কা দেখা। এই যে আচ্ছা দাঁড়া, হোল্ড কর। এই যে কটা হলো গুনি, 1 2 3 4 5টা, তারপরে 6টা 7টা 8টা, ও আচ্ছা 8টা 8 6টা 7টা, হ্যাঁ 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, আর কই 15টা, এখনো 5খানা বাকি। 30টা, হ্যাঁ পরে আবার বলেছিলাম যে ক্লাস হয়নি বলে। আমি তো এনেছি কষ্ট করে, তাও দাঁড়াও, ঝগড়া করবে না। আচ্ছা নেক্সট দেখাই, চলো দেখাও বিতিকা। আচ্ছা বিতিকা কটা করেছো? 1টা 2 3 4 5টা 6টা 7টা 8টা, 1টা 9টা 10টা 11টা, 11 12 13 14 15 16, একটা বেশি করেছে, 16টা করেছে ও, তার মানে আর 4টে। কোনটা? হ্যাঁ আচ্ছা যাই হোক, তোমরা দেখো আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো প্র্যাকটিস, আর আজকে ওদেরকে দেখো এই প্র্যাকটিসগুলো দেখো। আমি সবসময় বলি যে মানুষ চেষ্টা করলে সবই পারে। আগের দিনের প্র্যাকটিস আর আজকের প্র্যাকটিসের মধ্যে ওদের কতটা পার্থক্য তোমরা দেখো। বলো, প্র্যাকটিস করে পার্থক্য নিজে বুঝতে পেরেছো তো? যে প্র্যাকটিস করলে ব্রাশই কোনোদিন ধরনি, ব্রাশ কোনোদিন ধরনি, কলকার ব্রাশ কোনোদিন আঁকোনি। তো কি মনে হচ্ছে যে আগের দিন ক্লাসে যেটা দেখাচ্ছিলাম তখন ধরতে অসুবিধা হচ্ছিল, করতে অসুবিধা হচ্ছিল না? এইটাগুলো সুন্দর হয়েছে যত প্র্যাকটিস করেছো, তার থেকে বেশি ভালো হয়েছে প্র্যাকটিস করার পর। হ্যাঁ তাহলে বুঝলে প্র্যাকটিস করলে মানুষ সবই পারে। একদম। বলো কই? আমি আজকে নিয়ে আসিনি ম্যাম, আমিও করেছি, অনেকগুলোই করেছি। তাহলে নিয়ে আসোনি কেন? আমি ভুলে গেছি না। ভুলে গেছো? তাহলে নেক্সট দিন তোমার জন্য আরো 10টা এক্সট্রা থাকবে, হবে তো? আমি উঠবোস করে নিচ্ছি, কি বুদ্ধি দেখো, তার জন্য নাকি ও উঠবাস করবে। পুরো লাইভে উঠবোস করে, পুরো লাইভ দেখবে সবাই। আচ্ছা ঠিক আছে, আর 10টা করে নিয়ে। আচ্ছা সবাই যারা অডিয়েন্স দেখছো তারা বলো যে ওকে আমি কি পানিশমেন্ট দেবো। ও কোন নাকি করেছে সেটা ভুলে রেখে এসেছে বাড়িতে, সবাই নিয়ে এসেছে ভুলে রেখে এসেছে। তো আমি বললাম যে আমি পানিশমেন্টটা এটাই দিয়েছি যে আরও 10টা এক্সট্রা করবে। তো তোমরা বলো যে ওকে কি পানিশমেন্ট দেওয়া যায়। ও বলছে ও কান ধরে উঠবাস করবে। তো এটাই কি এতে কি ওর মানে সাজাটা কি কম হলো? ও কান ধরে উঠবাস করবে এর মধ্যে, সেটা কি সাজা কম হলো না অন্য কিছু সাজা দেওয়া যায়? বলো সবাইকে যে কি সাজা ওকে আমি দেবো, বার করে দেবো ঘরের থেকে। ওই ছোটবেলায় যেরকম স্কুলে পড়া না পারলে কান ধরে ঘরের বাইরে, খুব কষ্ট, হ্যাঁ কষ্ট হইতো করলে, যারা করে না নিলে দেখলে খুব কষ্ট লাগে, মানে লাগে যে কেমন করে এক পা তুলে সেই কেমন মুরগি মতো। আরে আমি করিনি কখনো এক পা তুলে মুরগি মতো। তার মানে ও দাঁড়িয়েছে এক পা তুলে। আমি দাঁড়াইনি, আমি দেখেছি একসাথে যখন পড়তাম তখন তো দাঁড়িয়েছি, সেরকম দেখেছি এরকম এক পা তুলে এরকম কান ধরে। তাহলে ওই ছোটবেলায় যেরকম আমি ওইসব দেখিনি ম্যাম, কিন্তু এরকম ঘাড় নিচে করে পিঠে বাড়ি দিতে এটা দেখেছি। মাথা এরকম নিচু করে, তাও হাতের মাঝখানে পেন ঢুকিয়ে এরকম করে ঘুমা দেয় না, ওটা 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 আমি করেওছি বান্ধবীদের বান্ধবী একরকম। তাহলে কান ধরে ঘরের বাইরে দাঁড় করিয়ে দেবো ভাবছি আমি। তো তোমরাও তো বলো তো যে ওকে কি সত্যি কান ধরে দাঁড় করিয়ে দেবো? নেক্সট দিন করবে তো? একদম করবো। আমি একটা মিষ্টি মেয়ে বার করে দিলে কেমন লাগবে? কথার ভুলঝুরি, শুধু কথার ভুলঝুরি, কথায় কেউ পারবে না সঙ্গে একদম। চলো ঠিক আছে, দেখা যাক, তোমরা বলো ওকে কি পানিশমেন্ট দেওয়া যায়।